দেশজুড়ে গণহত্যার প্রতিবাদে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। ওই মিছিলে অংশ নেয় বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও। মিছিল শেষে শিক্ষার্থীদেরকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে বাধা হয়ে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এমনকি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিও হয়। প্রশ্ন উঠছে, শিক্ষার্থীদের ওপর কি এভাবে হামলার এখতিয়ার রাখে পুলিশ? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। 1 আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়ার সময় শিক্ষকেরা তাদের ছাড়িয়ে নিতে গেলে এমন ঘটনা ঘটে। এই সময় এক সাংবাদিককে মারধর ও অপর এক সাংবাদিককে লাঞ্ছিত করারও অভিযোগ পাওয়া গেছে। এর আগে সারা দেশে ছাত্র হত্যার প্রতিবাদে লাল কাপড় মুখে বেঁধে রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে এক মৌন মিছিল বের করেন শিক্ষক নেটওয়ার্ক। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে গেলে এমন ঘটনা ঘটে। তবে শিক্ষকরা বাধা হয়ে দাঁড়ালে শিক্ষার্থীদের আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমাদেরকে পৌঁছে দেওয়ার কথা বলে আমরা যখনই ঘুরতে যাব, সিভিল ড্রেস পরে প্রশাসনের লোক এসে আমাকে হস্তে করে আমাকে হাত দেয়, আমাকে টর্চার করে। তারা আমার মাথাকে মারধর করে, আমাকে চড় মারে 2টা। আমি ওখানে আমার মা, আমরা কি চাঁদের বাবাকে থাকি? আমরা তো কোনো গন্ডগোল চাই না। আমরা একটা স্লোগান পর্যন্ত দিই নাই, একটা স্লোগান পর্যন্ত আমরা দিই নাই। তারপরে এখানে ভাইটাকে হাত তুলে আমাদের 2 ভাইকে তুলে নিয়ে গেছে। আমরা আমাদের ভাইদের মুক্তি চাই না। মৌন মিছিলে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদেরকে আটক করার কোনো নথিপত্র নেই। সন্দেহের বশে কাউকে আটক করা অন্যায়, এমনটা কখনই করতে পারেন না। এরপরে যদি কোনো ছাত্রের গায়ে হাত পড়ে এবং তার সহকর্মীদের গায়ে আঘাত লাগে, এটা তারা মেনে নেবেন না। শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে, পুলিশ প্রশাসন ওপেনলি কোনো শিক্ষার্থীকে এভাবে তুলে নিতে পারে। তাদের নামে কোনো মামলা নেই যে তারা আসামি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এটাকে ধরতে হবে। সন্দেহের বশে মানুষকে ধরা অন্যায়, এটা থামান। আপনারা বলছেন সাদা পোশাকে পুলিশ, আমি তো জানি না সাদা পোশাকে পুলিশ কিনা। আমি দেখলাম একদল গুন্ডার মতো মানুষ, একদল গুন্ডা দেখলাম। আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে। আমি তো চিনি না এদেরকে। ওরা তো আমাকে বলেনি আমি ডিবি, ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা, ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিল ড্রেসে এসেছি। আমাকে তো বলেনি, আমার কোনো টিচারকে তো বলেনি। তারা কারা আমি তো চিনি না। আমি তো গুন্ডামি দেখলাম। আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া দেখলাম, চ্যাং দোলে করে তুলে নিয়ে যাওয়া। আমি তো ধরেও আটকাতে পারলাম না 2 একজনকে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা যতক্ষণ বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না। এখানে এটা শেষ না। কারা এরা, এই বাহিনী কারা, আমি জবাব চাই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর আসাবুল হক বলেন, পুলিশ প্রশাসনকে ক্যাম্পাসের বাহিরে অবস্থান করতে বলা হয়েছে। তবে যদি কোনো বহিরাগত শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করে, তখনই আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। কোনো ছাত্রের হয়রানি হোক, তারা এমনটা কখনই চান না। শেখ ফরিদ, এটিএন নিউজ।